কালকে রাত্রে 12টার সময় আমার এক শ্রমিক অযথাভাবে কোম্পানিগঞ্জ থানা ওসি নিয়ে গেছে। আসলে কি এই কোম্পানিগঞ্জ অহরে অহরে রাতের আধারে এই কোম্পানিগঞ্জের ওসিরে প্রত্যেক গাড়ি 20,000 টাকা দিলে পাথর দিতে পারবে, আর 20,000 টাকা না দিলে পাথর নিতে পারবে না, এরকম টাকা দিয়ে দিয়ে আমরা গাড়ি চালান লাগছে। আমার একটাই দাবি, আমার কোম্পানিগঞ্জের ওসি আমার ড্রাইভারে একজনকে নিছে, আরো 2জন 3জন, 3জনকে যদি এই 24 ঘন্টার ভিতরে যদি না ছাড়ে আর ওসিরে প্রত্যাহার না করে এই কোম্পানিগঞ্জ অনির্দিষ্টকালের লাগি ধর্মঘট ইনশাআল্লাহ আমরা দিব জেলার সভাপতির নির্দেশে। আর এই কোম্পানিগঞ্জ যে পরিস্থিতি, এই বন্যার কারণে আমাদের শ্রমিক, আমাদের কোম্পানিগঞ্জের জনগণ অস্তিত্ব হারা। সবাই সহযোগিতা করার জন্য জনগণকে, শ্রমিকরে সবাই সহযোগিতা করেন। আমরা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত কোম্পানিগঞ্জ আঞ্চলিক শাখা। আমাদের গাড়িগুলা এই রাস্তা দিয়ে পাথর বহন করে, আপনারা সবাই জানেন। আমাদের কালকে একটা গাড়ি কাটাগাং থেকে পাথর নিয়ে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। ওসি স্যারে এই গাড়িটা আটক করে থানাত আনছে। আনার পরে আমার আরও লগে 2জন মানুষ, আমার শ্রমিক ড্রাইভার, সবাইকে তান নিয়ে আসছে থানাত। আমরা আজকে এই আন্দোলন করার উদ্দেশ্য হলো, আমাদের গাড়ি আপনারা জানেন পাথর বহন করে। আমরা জানি যে এই পাথরগুলা লিগেল পাথর, পাথর নিয়ে গেছে, আমার গাড়ি ধরে আনছে। আমার গাড়ি এবং ড্রাইভার থানার থেকে ছাড়ার জন্য আজকে এই আন্দোলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন এই রুটে সাদা পাথর নামে চলে। সাদা পাথর যদি, আমাদের কথা হলো ওসি স্যারের কাছে এবং টিওনি সাহেবের কাছে, যদি এই সাদা পাথর অবৈধ হয়, সাদা পাথরের ব্যবসা যারা করতেছে, সাদা পাথর যারা চুরি করতেছে, ওই জায়গার থেকে আপনারা কোথায় দেখেন ওই সময় ওদেরকে আটক করেন না কেন? আমরা নিরহ শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা একটা গাড়ি নিয়ে যদি এখান থেকে সিলেটে যাই, 500 টাকার বিনিময়ে আমরা যাই, গাড়ির মাধ্যমে আমরা 500 টাকা দেয়। আমার শ্রমিকের কি দোষ? আপনি যদি আপনার ধরার ইচ্ছা থাকে সাদা পাথর, তাহলে আপনি যান ওই জায়গার থেকে, আসল জায়গার থেকে যে চুরি করতেছে ওনাকে ধরেন, ব্যবসা যে করতেছে ওনাকে ধরেন। সড়ক অবরোধের কারণে আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি, কিন্তু যেতে পারতেছি না। আমাদের গন্তব্য অনেক দূর হয়ে গেছে। সবাই এখানে এই দুর্দশা ভোগ করতেছে। এরকম ঝামেলা আমরা চাই না। আমরা চাই সবসময় রাস্তাঘাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আমরা যেন সবসময় নিরাপদে যাতায়াত করতে পারি। সিলেট বুড়াগঞ্জ সড়ক একটু সকাল থেকেই আপনার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আটক করে দিয়েছেন। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যেটি বলছেন যে তাদের শ্রমিক এবং ট্রাক থানা পুলিশ আটক করেছে, যার কারণে এই সড়ক সকাল 7টা-8টা থেকেই বন্ধ রয়েছে। যার ফলে এখানকার পর্যটকরাও যাতায়াত করতে পারতেছে না, স্থানীয় মানুষজন জরুরি কাজেও যেতে পারছে না।